বৈশাখ মাস জুড়ে বাংলার গ্রামেগঞ্জে পুরোদমে চলেছে বোরো ধান কাটা ও মাড়াই। ভরা মৌসুমে বাজারেও ভরপুর ছিল ধান চালের সরবরাহ। সে সময় কৃষকের বেশিরভাগ ধান চাল বিক্রি শেষে সেসব চলে যায় বড় বড় মিলার ও কর্পোরেট কোম্পানিগুলোর হাতে। এরপরেই বেড়ে যায় ধান ও চালের দাম। ৩ মাস আগে বৃদ্ধি পাওয়া দাম এখনও অপরিবর্তিত, আর তার প্রভাব পড়েছে সার্বিক মূল্যস্ফীতিতে। কুরবানি ঈদের পর বাড়ছে, বাড়া এটা তো দিন আসে, এই বেশ কিছুদিন হলে একটু বাড়ছে। গত ৩ মাস আগে যেরকম চালের দাম ছিল তার থেকে এই বর্তমান গত ৩ সপ্তাহ ৪ সপ্তাহ যে ওয়েদারটা খারাপ আছে, এই ১ মাসের মধ্যে তো প্রতি কেজিতে আরও ২ টাকা করে বেশি, প্রতিটা চাল ২ টাকা ৩ টাকা বেশি। দাম বাড়তি থাকায় আয়ের বড় একটি অংশ দিয়ে কিনতে হচ্ছে চাল। নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা প্রয়োজনের তুলনায় কম চাল কিনছেন। তাদের দাবি, বাজার তদারকি সহ সব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্রয় ক্ষমতার মধ্যে আনা হোক চালের দাম। আমরা যে মধ্যবিত্ত লোক আছি, যার কারণে আমি এইমাত্র ওনার কাছে ৫ কেজি চাউল নিলাম, তো এখন আর বস্তা কেনা সম্ভব হয় না। চালের দাম মনে করেন এখন ৭০ টাকা, আগে কিনছি মনে করেন হলো ৪০ টাকা ৪৫ টাকা কেজি, এখন সব কিছুর দাম বেশি। চালের দামের প্রভাব সার্বিক মূল্যস্ফীতিতে পড়লেও জেলা খাদ্য কর্মকর্তার দাবি, মোটা চাল এখনও বিক্রি হচ্ছে ৫০ টাকার নিচে। রেকর্ড পরিমাণ খাদ্যশস্য বর্তমানে দেশব্যাপী মজুদ আছে। একই সাথে বগুড়া, বিশেষ করে আমাদের সিএসডি, সাইলো এবং আমাদের যে গুদামসমূহে আছে, আমাদের খাদ্যসমূহে একদম পরিপূর্ণ আছে। তো আশা করি ইনশাল্লাহ আমাদের সরকারি বিলি বিতরণে কোনো রকমের কোনো সমস্যা হবে না, কারণ আজকেও মিটিং হয়েছে এবং দেখালাম যে বাজার দর স্থিতিশীল আছে মোটামুটি। আজকের বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকা, আর চিকন চাল ৬২ থেকে ৭০ টাকায়। রাজীব সেলিম, এখন, বগুড়া। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।